আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস করে চাকরি না পাইলে নিজেকে শিক্ষিত দাবি করতে লজ্জা লাগে, ঘৃণা লাগে, আফসোস লাগে। আজকে তাদের সে অনুভূতিটা নেই। সে সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের বলে গণ্য হয়, মুনাফিক বলে গণ্য হয়, কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়। আজকে তাকে সেটা ভেবে আফসোস বা ঘৃণা বলতে কিছু লাগে না। জানি না যারা ফজরের নামাজ পড়েনি তারা কিসের জন্য জুম্মা নামাজ পড়তে আসছে। আবার এটাও জানি না যে যারা জুম্মা নামাজ পড়ে আসর মাগরিব এশার নামাজ পড়বে না তারা কিসের জন্য জুম্মা নামাজ পড়তে আসছে, তারাই ভালো জানে। আজকে যে ফেতনা ভাষার সৃষ্টি হয়েছে, আজকে যে মানুষ নামাজ পড়ে না, নামাজের দিকে উদাসীন, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যখন আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, সর্বপ্রথম একটা কালেমা স্বীকার করি। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরা এই কালেমা স্বীকার করেছি, কিন্তু এই কালেমার অর্থ, এই কালেমার গুরুত্ব, এই কালেমার হিকমত আমরা বুঝিনি। এই কালেমার অর্থ একমাত্র নবীর চাচা আবু জাহেল ছাড়া আর এই পৃথিবীতে কেউ বুঝিনি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাকে কালেমা দাওয়াত দিতেন, চাচা ও চাচা তুমি কে? আমি মুহাম্মদ তোমার ভাতিজা। কী জন্য এখানে এসেছো? তোমাকে কালিমার দাওয়াত দিতে। হে মুহাম্মদ, তোমাকে আমি নিষেধ করছি, তুমি আমাকে এই কালিমার দাওয়াত দেবে না। তো রাসূল সাহেব ভাবলেন আমি মনে হয় দিনের বেলা দাওয়াত দিচ্ছি, সেই জন্য আমার চাচা বিরক্ত হয়ে যাচ্ছে। রাতের বেলা দাওয়াত দিলে মনে হয় আমার চাচা এই কালিমার প্রতি ঈমান আনবে, এই কালিমাকে বিশ্বাস করবে। তো রাতের বেলায় গেলেন, চাচা ও চাচাকে আমি মুহাম্মদ তোমার ভাতিজা, কী জন্য এখানে এসেছে? তোমাকে কালিমার দাওয়াত দিতে। হে মুহাম্মদ, তোমাকে আমি নিষেধ করেছি না, তুমি আমাকে এই কালিমার দাওয়াত দেবে না, তারপর তুমি আমাকে এই কালিমার দাওয়াত দিচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা তুমি যে এই কালিমাকে যদি উচ্চারণ করতে না চাও তাহলে মনে মনে স্বীকার করো, ফতোয়া শুধু হেলাও, তারপর তুমি এই কালিমার প্রতি ঈমান আনো, এই কালিমাকে বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। তখন নবীর চাচা আবু জাহেল বললেন, আমি এই কালিমাকে স্বীকার করি না, এই কালিমার প্রতি ঈমান আনবো না, এই কালিমাকে আমি বিশ্বাস করি না। কারণ নবী চাচা বুঝেছেন যে আমি যদি এই কালিমাকে স্বীকার করি তাহলে আমি যে এই কালিমাকে স্বীকার করি তাহলে এই কালিমাকে স্বীকার করলে আমাকে অন্তর থেকে মানতে হবে, ইখলাস থেকে মানতে হবে। যদি আমি এই কালিমাকে স্বীকার করি তাহলে আমি কোনোদিন মূর্তি পূজা করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যদি আমি এই কালিমাকে স্বীকার করি তাহলে আমি মূর্তি পূজা করতে পারবো না, অগ্নি পূজা করতে পারবো না, জেনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, গীবত করতে পারবো না, বদনাম করতে পারবো না, মারামারি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা তিনি নিষেধ করেছেন, এর বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। তিনি এটা ভেবে কালিমাকে স্বীকার করেননি। আমরা কালিমাকে স্বীকার করেছি, কিন্তু এই কালিমার অর্থ, এই কালিমার গুরুত্ব, এই কালিমার হিকমত আমরা বুঝিনি। যদি আমরা এই কালিমার অর্থ বুঝতাম তাহলে আমরা কোনোদিন মারামারি করতাম না, জেনা করতাম না, ব্যভিচার করতাম না, সুদ খেতাম না, ঘুষ খেতাম না, দুর্নীতি করতাম না, 1 ওয়াক্ত নামাজ কাজা করতাম না, আজান শোনার আগে মসজিদে এসে বসে থাকতাম। আমরা কালেমার অর্থ বুঝিনি। তা আমাদের প্রথম নসিহত হচ্ছে কি? আমাদের প্রথম নসিহত হচ্ছে আমাদের কালেমার অর্থ বুঝে শুনে ঈমান আনতে হবে। আমরা বড়ই ভাগ্যবান যে আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আলহামদুলিল্লাহ। না, আমরাই হতভাগ্য। আজ যে মুসলমান ঘরে যে ছেলেটার জন্ম হয়েছে, আজ যদি তাকে 25 জন নবী রাসূলের নাম বলা হয়, সে কি বলতে পারবে? পারবে না। আজ যদি তাকে 25টা কোরআনের আয়াত, 25টা হাদিস যদি বলতে বলি, সে কি বলতে পারবে? পারবে না। আজ যদি 25 জন সাহাবীর নাম বলতে বলি, সে কি বলতে পারবে? পারবে না। অথচ সে নিজে বলবে, হুজুর আমি 25 জন নবী রাসূলের নাম না বলতে পারলেও আমি ক্রিকেট প্লেয়ারের খেলোয়াড়ের নাম বলতে পারবো। আজকে দেখেন মুসলিম কান্ট্রিগুলো যে আছে, মুসলিম দেশগুলো আছে, দেখবেন ওই দেশের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া আছে। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চিনতেছে এটা মুসলমানের ধর্ম, এটা মুসলমানের দল, এটা মুসলমানদের পরিচয়। আমাদের বাংলাদেশকে চিনতেছে হারাম।